তো বন্ধুরা আজকে পারফেক্ট রুচি আমের আচার করে দেখাবো, ঠিক দোকানের মতন হবে আজকের আচারটা। এই দেখুন আমি এখানে একটা বয়াম নিয়েছি। দেখুন দোকানে যে বয়ামগুলো কিনতে পাওয়া যায় আমের আচার সহ, সেই বয়ামেই আজ আমি আমের আচারটা করে নিয়ে দেখালাম। তো দেখতে থাকুন আমের আচারটা। নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপিটা হবে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি। তা আমের খোসা সহ আজকের রেসিপিটা করবো। তাহলে দেখুন আজকের রেসিপিটা। তো রেসিপিটা কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে কথা না বাড়ি চলুন দেখে নেওয়া যাক আজকের আমের আচারটা। আমি খোসা সহ করবো। এই দেখুন, তো তার জন্য আমি বোটার এই দিকটা একটু এখান থেকে একটু ফেলে দিলাম আর এভাবে কেটে নিব। এই দেখুন ভিতরের আটিটা ফেলে দেব। আমি একটা আম দিয়ে 3 টুকরো করব। দেখুন এরকম 3 টুকরো করলে আমের ভিতর ভালোভাবে মশলাগুলো যায়, এই জন্য আমি এভাবে 3 টুকরো করে কেটে নিলাম। তো সম্পূর্ণ খোসা সহই হবে আজকের আমের তেল আম আচার। দেখতে থাকুন। আম তেল তেলে কেটে নিলাম, কোনো রকম কোনো জল ব্যবহার করব না। দেখুন আমগুলোকে আমি এক এক করে কেটে নিয়েছি। তো আমগুলোকে আমার কেটে নেওয়া হয়েছে। অল্প আছে কালো সরিষা আর সাদা সরিষা বানানোর জন্য এখানে আমি কিছুটা মশলা নিয়েছি। দেখুন এখানে নিয়েছি আমি গোটা ধনে, 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 1 চামচ পাঁচফোড়ন নিয়েছি আর গোটা জিরা নিয়েছি। তো দেখতে থাকুন। প্রথমে আমি শুকনো লঙ্কাটাকে একটু টেলে নিব। তো লঙ্কাটাকে দেওয়ার পরে 1 মিনিট পর আমি এবার দিয়ে দেব গোটা ধনে, কারণ লঙ্কা আর ধনেটা একটু ভাজা হতে একটু সময় লাগে। তো এটাকে খুব বেশি একটা ভাজা ভাজা করব না, হালকা টেলে নিতে হবে। দেখুন জাস্ট মশলার একটা গন্ধ এসে গেলে তখন আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে শিলপাটা একটু আধ ভাঙা করে নেব। এটাকে এই সময় অল্প আজে এটাকে টেলে নিতে হবে। এবার আমি জিরে আর এখানে নিয়েছি পাঁচফোড়ন দিয়ে দেব। এভাবে অনবরত একটু নাড়তে হবে। যখন মশলার একটা সেন্ট বের হবে তখন আমি এটাকে নামিয়ে নিব। কোনোভাবে মশলাটাকে কিন্তু খুব কড়া করে ভাজা যাবে না, তাহলে কিন্তু তিতা লাগবে আর এই আমের আচারটা ভালো লাগবে না খেতে। মশলা থেকে কিন্তু দারুণ একটা সেন্ট বের হচ্ছে বন্ধুরা। এবার আমি এই মশলাটাকে একটু নামিয়ে একটু ঠান্ডা করে 1 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়া, মিশিয়ে নেব এভাবে নেড়েচেড়ে। আর এখানে আমি নিয়েছি ভিনেগার। দেখুন এখানে ভিনেগারটা দিয়ে দিতে হবে। ভিনেগারটা দিলে এই আচারটা অনেক দিন ভালো থাকবে। তো আমি এখানে এই সিবিটার 1 সিবি মতন ভিনেগার দিয়ে দেব। কোনো রকম জল ব্যবহার করা যাবে না বন্ধুরা, 1 ফোঁটা জলও এই আচারে যাতে না ঢোকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমি জলের বদলে এই ভিনেগারটা দিয়ে একটু এভাবে মশলাটাকে মিশিয়ে নিব। সাদা সরিষার কালো সরিষাটাকে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দেব। আবার একটু মিশিয়ে নেব। তো সমস্ত মশলাটাকে আমার নিয়ে মিশিয়ে নেওয়া হয়েছে। এবার আমি তেলটাকে গরম করে নিই। তো বন্ধুরা মাঝে উনুনের আঁচটাকে আমি বন্ধ করে দিয়েছিলাম, মশলাটা মিশাতে একটু সময় লেগেছিল তার কারণে। তো তেলটাকে আমি একটু হালকা গরম করে নিব। তেলটাকে কিন্তু খুব বেশি কড়াভাবে গরম করা যাবে না। এই দেখুন তেলটা মোটামুটি গরম হয়েছে। এ সময় আঁচটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। দিয়ে দিব 1/2 চামচ কালো জিরা। তো এখানে আমি জোয়ান নিয়েছি, জোয়ানটাকে একটু দিয়ে দেব, হাতে একটু ঘষে নিলাম। দিয়ে দেব জোয়ান। জোয়ানটা দিলে কিন্তু দারুণ একটা টেস্ট হয় কিন্তু বন্ধুরা।
তো এখানে নিয়েছিলাম কিছুটা রসুন থেতো করে নিয়েছিলাম, দিয়ে দিলাম তেলে। তাই দেখুন রসুনটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে দারুণ একটা টেস্ট হয়। আর এদিকে আমি যে মশলাটা ভিনেগারে মিশিয়ে রেখেছিলাম সে মশলাটাও দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিতে হবে। এই দেখুন এইভাবে একটু নাড়াচাড়া করে এবার মশলাটাকে 1 মিনিটের মতন কিন্তু জাল দিতে হবে। জ্বালানোর পরে তারপরে কিন্তু আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে দিয়েছি। এই দেখুন আমগুলো কিন্তু অবশ্যই আগে ধুয়ে তারপরে কেটেছি। ধুয়ে ভালো করে মুছে নিতে হবে আমের গা। আমি আগে শুকিয়ে নিয়েছিলাম আমগুলোকে। তো এই দেখুন আমগুলোকে দিয়ে মোটামুটি একটু আমের কালার কিন্তু একটু চেঞ্জ হয়েছে। এই পর্যায়ে এসে গেলে এখানে দিয়ে দিব লবণ। তো পরিমাণ মতো লবণ দিতে হবে, যেহেতু টক ঝাল মিষ্টি আছে লবণটা তো একটু বুঝেই দিতে হবে। দেখুন তো লবণটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে দিলাম। দেখুন যতটা জাল হচ্ছে ততই কিন্তু আমের কালারটা চেঞ্জ হচ্ছে। দেখুন এবার আমি দিয়ে দিব চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে আমের আচার স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়বে না বন্ধুরা। টক ঝাল মিষ্টি আচার, তো চিনিটা অবশ্যই কিন্তু দেবেন। চিনিটা খুব বেশি দেওয়া যাবে না, অল্প পরিমাণ চিনিটা দিয়ে দিতে হবে। তো চিনিটা দিয়ে আবারও আমি নেড়েচেড়ে দিব। দেখুন তো নেড়েচেড়ে দিলাম। এই দেখুন কত সুন্দর একটা কালারও আসছে। তো এখানে কাশ্মীরি লঙ্কা দিলেও হয়, কিন্তু আমি কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করিনি। এই দেখুন এটাকে আমি একটা ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিলাম। এই দেখুন বন্ধুরা, এবার আমি একটা কাচের বয়াম নিয়েছি। বয়ামটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে আমি শুকিয়ে নিয়েছিলাম রোদ্রে। শুকিয়ে বয়ামটাকে অবশ্যই ঠান্ডা করে তারপরে আচারটাকেও কিন্তু অবশ্যই ঠান্ডা করে তারপরে বয়ামে রাখতে হবে। এইভাবে আচার করে রাখলে ফ্রিজ ছাড়া 1 থেকে 1.5 বছরের মতন সংরক্ষণ করা যায়, কোনোভাবেই আচারটা নষ্ট হয় না আর ভালো থাকে। খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। তাই প্লিজ ভিডিওর কোনো অংশে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও। নমস্কার।